তো শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি তোমরা সকলেই সুস্থ আছো, সকলেই সুস্থ থাকো, সেটি আমি মহান সৃষ্টিকর্তার নিকট কামনা করি। আমি আজ তোমাদের দশম শ্রেণীর গণিত বিষয়ের উপর পাঠদান করব। আজকে আমাদের যে বিষয়টা আসবে সেটা হলো ত্রিকোণমিতি, অর্থাৎ আমাদের 9.1। গতকালকে আমরা আরেকটা ক্লাস নিয়েছিলাম, সেখানে আমরা বিভিন্ন সূত্রের কথা বলেছিলাম, যেমন সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, যেমন কস থিটা ইকুয়াল টু 1 বাই সেক থিটা, আবার কোসেক থিটা ইকুয়াল টু 1 বাই সাইন থিটা। এই ধরনের আমরা 15টা সূত্র, কয়টা সূত্রের কথা বলছি? 15টা সূত্র দেখিয়ে দিয়েছিলাম। এই সূত্রগুলো যদি আমাদের মাথায় না থাকে, অর্থাৎ আমাদের জ্ঞানের পরিধির মধ্যে সীমাবদ্ধ না থাকে, সীমা না থাকে, অর্থাৎ সেটা আমার আয়ত্তে না থাকে, তাহলে আমি কিন্তু এই সমস্যাগুলো সমাধান করতে পারবো না। কি শিক্ষার্থীরা বুঝতে পেরেছ? অর্থাৎ আমাকে এই সূত্রগুলো অবশ্যই মনে থাকতে হবে। তাহলে এখন দেখো, আমাকে বলছে প্রমাণ করো যে 1 বাই সেক স্কোয়ার প্লাস 1 বাই কোসেক স্কোয়ার ইকুয়াল টু 1। এটা তোমাদের বইয়ের 6-এর ক নাম্বার অঙ্ক। এই অঙ্কটা যদি আমরা সমাধান করতে চাই, তাহলে যেমন 1 বাই সেকে 1 বাই সেক থিটা ইকুয়াল টু কস থিটা, যদি আমি এটাকে লিখি 1 বাই সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 বাই সেক থিটা হোল স্কোয়ার, লিখতে পারি না? যেমন 1কে বারবার যতবারই গুণ করি না কেন সেটার মান 1-এ আসবে, আর এটাকে যদি গুণ করি এটা হবে সেক স্কোয়ার থিটা, অর্থাৎ এটা। তাহলে 1 বাই সেক থিটা, 1 বাই সেক থিটা ইকুয়াল টু কত? কস থিটা। তাহলে এটা সমান কি? কজ স্কোয়ার থিটা লেখা যাবে, এটা সমান লেখা যাবে কজ স্কোয়ার থিটা। তাহলে 1 বাই সেক, এটা হলো আমাদের সূক্ষ্ম কোণ, অর্থাৎ একটা ত্রিভুজ যদি হয়, এই ত্রিভুজের সূক্ষ্ম কোণ হলো এ। তাহলে 1 বাই সেক, এটাকে যদি আমরা লেফট হ্যান্ড সাইড লিখি, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু 1 বাই সেক স্কোয়ার এ প্লাস 1 বাই কোসেক স্কোয়ার এ। যদি এটা হয় তাহলে আমরা 1 বাই সেক এ হোল স্কোয়ার প্লাস 1 বাই কোসেক এ হোল স্কোয়ার। 1 বাই সেক হইল কজ এ, অর্থাৎ কজ স্কোয়ার এ, আর 1 বাই কোসেক থিটা, কোসেক থিটা ইকুয়াল টু 1 বাই, যদি কোসেক থিটা ইকুয়াল টু 1 বাই সাইন থিটা হয়, তাহলে সাইন থিটা ইকুয়াল টু হবে 1 বাই কোসেক থিটা, সাইন থিটা ইকুয়াল টু হবে 1 বাই কোসেক থিটা। তাহলে এইটাকে 1 বাই কোসেকে হলে সাইন এ স্কোয়ার এ লেখা যায়। এখন দেখো, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কত? আমাদের এই 1 বলে দেওয়া আছে, এটা সূত্র। এখানে এটা থিটাটা যেরকম একটা সূক্ষ্ম কোণ, এখানে আমাদের এটাও ঠিক তদ্রূপ সূক্ষ্ম কোণ। তবে জানো, এই দাগটাও কিন্তু অনেক ক্ষেত্রে অনেক অর্থ বহন করে, সেজন্য আমরা এরকম দাগ দিতে পারবো না। আমি হয়তো বলার জন্য বলেছি বা দেখানোর জন্য লিখেছি, তাহলে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়াল টু 1। সুতরাং আমাদের লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এটাকে আমরা ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড লিখে দিতে পারি। এখন যদি বলে প্রমাণ করো, তাহলে এখানে প্রমাণিত লিখতে হবে। ঠিক আছে শিক্ষার্থীরা? এইভাবে সূত্র প্রয়োগ করে আমরা বিভিন্ন সমস্যাগুলো সমাধান করতে পারি।
শিক্ষার্থীরা, আমি তোমাদের বইয়ের একটা 8 নম্বরের অঙ্ক দেওয়া আছে, সেটা ক নাম্বার দেওয়া আছে, দেখাও যে 10a ডিভাইড বাই 1 মাইনাস cot a প্লাস cot a ডিভাইড বাই 1 মাইনাস 10a ইকুয়াল টু sec a ইন্টু cosec a প্লাস 1, sec a ইন্টু cosec a প্লাস 1। এখন এই যে দেখাও যে বলছে, তাহলে আমাকে এই বাম পক্ষ এবং ডান পক্ষ সমান দেখাতে হবে। কি করতে হবে? বাম পক্ষ এবং ডান পক্ষ কি করতে হবে? সমান দেখাতে হবে। তাহলে আমরা লিখি সমাধান করার জন্য, সমাধান left hand side equal to 10a divided by 1 minus cot a plus cot a divided by 1 minus 10a। এই দাগটাকে আমরা একটু মুছে দেই, কারণ এটা থাকলে অনেক সময় দেখা যাবে এটাকে ভাগ হিসাবে তোমরা কল্পনা করে ফেলেছো। তাহলে 10a ইকুয়াল টু কি? tan থিটা ইকুয়াল টু আমরা জানি tan থিটা ইকুয়াল টু sin থিটা ডিভাইডেড বাই cos থিটা। তাহলে এখন tan a ইকুয়াল টু কি? sin a বাই cos a, sin a ডিভাইডেড বাই cos a হোল ডিভাইড বাই 1 মাইনাস cos a ডিভাইডেড বাই sin a। এটা কোত্থেকে পেলাম? cot a ইকুয়াল টু, অর্থাৎ cot থিটা ইকুয়াল টু cos থিটা ডিভাইডেড বাই sin থিটা, এই সূত্র থেকে আমরা পেলাম। এই প্লাস প্লাস cot a ইকুয়াল টু cos a ডিভাইডেড বাই sin a হোল ডিভাইডেড বাই 1 মাইনাস sin a ডিভাইডেড বাই cos অফ a, 1 মাইনাস sin a ডিভাইডেড বাই cos a। এখন আমাদের এই বিষয়টাকে কি করতে পারি? আমি sin a ডিভাইডেড বাই cos a এইটুকুর যদি আমরা লসাগু নেই, তাহলে আসবে sin a। এটার নিচে একটা মনে মনে 1 আছে, এই 1 দ্বারা যদি sin a কে ভাগ করি তাহলে কি হবে? sin a দ্বারা আবার 1 কে গুণ করি, sin a। 1 কে যে কোনো রাশি দ্বারা গুণ করলে কি হয়? সেটাই হয়। সেই জন্য sin a দ্বারা যদি 1 কে গুণ করে সেটা হবে কি? sin a। এ মাইনাস মাইনাস sin a দ্বারা যদি sin a কে ভাগ করি 1 দ্বারা cos a কে গুণ করলে হবে cos a, অর্থাৎ হর দ্বারা ভাগ, লব দ্বারা গুণ, প্লাস cos a ডিভাইডেড বাই sin a হোল ডিভাইডেড, লসাগু নাও আবার cos a, তাহলে cos a মাইনাস sin অফ a, cos a মাইনাস sin a, sin a ডিভাইডেড বাই cos a ইন্টু sin a ডিভাইডেড বাই sin a মাইনাস cos a, a প্লাস প্লাস cos a ডিভাইডেড বাই sin a ইন্টু cos a ডিভাইডেড বাই cos a মাইনাস sin a। এটা কিভাবে আসলো? অর্থাৎ এটা কি ভাগের নিচের অংশ, এটা এই অংশটা কি হবে? লব হরে যাবে, হর লবে আসবে। এখন দেখো সাইনে সাইনে যদি আমরা গুণ করি লেখা যায় sin স্কোয়ার a, আর এটাকে লিখতে পারি আমি cos a ইন্টু sin a মাইনাস cos a প্লাস এইটুকুর লসাগু আবার আসে, দেখো লসাগু না সরি গুণ করলে sin a ইন্টু cos a মাইনাস sin a, cos a গুণ করলে হবে cos স্কোয়ার a। এখন দেখো এইটার আর এইটার আমাদের এখন কি করতে হবে? একটাই কাজ করার অবস্থান আছে, সেটা হলো লসাগু। কিন্তু এখানে আছে sin a মাইনাস cos a, আর এখানে আছে cos a মাইনাস sin a। এইটাকে লসাগু করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, এই cos a মাইনাস sin aটাকে sin a মাইনাস cos a বানাতে হবে। সেটা আমরা কিভাবে বানাতে পারি? সেটা বানাতে গেলে আমরা এখানে একটা মাইনাস দিতে হবে। যদি এখানে মাইনাস দিই তাহলে এই মাইনাসে প্লাসে গুণ হয়ে এটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তখন আমাদের রাশিটা আসবে এরকম sin স্কোয়ার a ডিভাইডেড বাই cos a ইন্টু sin a মাইনাস cos a মাইনাস cos স্কোয়ার a ডিভাইডেড বাই sin a ইন্টু sin a মাইনাস cos a, sin a
মাইনাস কস এ। এখন আমরা এটুকু লসাগু নিব, কী করব? লসাগু নিব। তাহলে কি হবে? সাইন এ ইন্টু কজ এ ইন্টু সাইন এ মাইনাস কজ এ। লসাগুর ক্ষেত্রে কি কমন আনকমন সব। এখন এই দুইটা মিলে একটা, আর এটা আনকমন আছে, এই জন্য এই দুইটি আসবে। এখন এইটা দ্বারা আবার এটাকে ভাগ করতে হবে, হর দ্বারা লসাগুকে ভাগ করতে হবে। যদি হর দ্বারা লসাগুকে ভাগ করি তাহলে দেখো এই কজে কজে কাটা যায়, এটা কাটা যায়, তাহলে এখানে সাইনে থেকে যায়। সাইনে গুণ করলে সাইন কিউব এ মাইনাস এটা দ্বারা যদি আবার এই রাশিটাকে ভাগ করি তাহলে আমার এখানে সাইনে কাটা, এটা কাটা, তাহলে কজে থেকে যায়। কজে দ্বারা কজ স্কয়ারকে গুণ করলে হবে কস কিউব এ। তোমরা জানো এক্স স্কোয়ার ইন্টু এক্স ইজিক্যাল টু কি এক্স কিউব। ওই থেকে এসেছে, ওই জায়গা থেকে, অর্থাৎ কজ স্কোয়ারে এবং কজে গুণ করলে, এটা যদি কজ স্কোয়ার হয় আর এটা যদি কজে হয় তাহলে এই দুইটা গুণ করলে হবে কস কিউব এ। এখন দেখো আমাদের এ কিউব মাইনাস বি কিউব। এখন সাইনেটাকে যদি আমি এ কল্পনা করি, কজেটাকে যদি আমি বি কল্পনা করি তাহলে এ কিউব মাইনাস বি কিউব। এখন এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? এখানে এ কিউব মাইনাস বি কিউবের মান নির্ণয়ের সূত্র আছে, উৎপাদকের সূত্র আছে। এখানে আমরা উৎপাদকের সূত্রটাই মূলত ব্যবহার করব। এখানে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হলো এ মাইনাস বি সাইন এ মাইনাস কজ এ ইন্টু এ স্কোয়ার অর্থাৎ সাইন স্কোয়ার এ প্লাস সাইন এ ইন্টু কজ এ, সাইন এ ইন্টু কজ এ প্লাস কজ স্কোয়ার এ। আর নিচে আসলো কি সাইন এ ইন্টু কজ এ ইন্টু সাইন এ মাইনাস কজ এ। এখন এইটা যদি হয় আমাদের, এখন দেখো এই সাইনে মাইনাস কজে, সাইনে মাইনাস কজে কাটা যায়। এখানে সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ ইকুয়াল টু কত? 1। তাহলে লেখো 1 প্লাস সাইন এ কজ এ ডিভাইডেড বাই সাইন এ ইন্টু কজ এ, সাইন এ ইন্টু কজ অফ এ। এখন এটাকে আলাদা আলাদা করে লিখতে পারি 1 বাই সাইন এ ইন্টু 1 বাই কজ এ প্লাস সাইন এ ইন্টু কজ এ ডিভাইডেড বাই কজ এ। এখন 1 বাই সাইন এ ইকুয়াল টু হলো কোসেক এ, আর 1 বাই কজ হলো সেক এ, আর এইখানে সাইন এ ইন্টু কজ এ, এটা কাটা গেলে রইল 1। এখন দেখো আমাদের এইখানে যে বিষয়টা দেওয়া আছে সেকে ইন্টু কোসেকে, অর্থাৎ কোসেকে ইন্টু সেকে প্লাস 1 ইকুয়াল টু আমাদের রাইট হ্যান্ড সাইড। এইভাবেই আমাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর সমাধান করতে হবে, অর্থাৎ যে প্রমাণগুলো আছে সেই প্রমাণগুলো সমাধান করতে হবে। এইগুলো হলো এক একটা আমাদের অভেদ, যাদের দুইটা রাশির মধ্যে অর্থাৎ বামপক্ষ এবং ডানপক্ষ যাদের মধ্যে ভেদ নাই, পার্থক্য নাই, সেটি হলো মূলত অভেদ। এইটাকে আমরা বামপক্ষ এবং ডানপক্ষ দিয়ে কি করতে হবে? বিশ্লেষণ করে দেখাতে হবে বামপক্ষ এবং ডানপক্ষ সমান কিনা। কি শিক্ষার্থীরা বুঝতে পেরেছ? শিক্ষার্থীরা এইটা তোমাদের বইয়ের উদাহরণ 11 নম্বর অঙ্ক, উদাহরণের অঙ্ক, কিন্তু একটু পার্থক্য আছে। সেটা হলো বইয়ে দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু, এইটা প্রমাণ করো। যেটা তোমাদের পরীক্ষার্থী যারা আছে তাদের জন্য এটা এসেছিল, এবার এইটাই এসেছিল। আর তোমরা যারা নর্মাল 10-এ আসো, অর্থাৎ এখন নতুন 10, তাদের ছিল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 4 রুট অফ এ বি লাস্ট পরীক্ষায়। সেজন্য আমি আমার অঙ্কটা করাচ্ছি, অর্থাৎ যেটা পরীক্ষার্থীদের জন্য এসেছে, তোমাদের জন্য যে আসবে না এমনটা নয়। তাহলে এইটাকে প্রমাণ করতে গেলে আমাদের যে বিষয়টা লিখতে হবে সমাধান দেওয়া আছে 10a প্লাস সাইন এ ইকুয়াল টু এ, 10a মাইনাস সাইন এ ইকুয়াল টু বি। এখন আমাদের প্রমাণ করতে হবে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু দেওয়া আছে 4 রুট অফ এ বি। এটাকে আমরা লিখতে পারি 4 রুট অফ এ এর মান হলো 10a প্লাস সাইন এ
ইন্টু 10a মাইনাস সাইন এ, পুরোটার উপরে রুট আছে, তাহলে 4 রুট অফ, এটাকে আমরা 10 স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ার এ লিখতে পারি, কারণ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যদি হয়, আমাদের একটা সূত্র আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্র আছে, এটা তোমরা জানো। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে এইখান থেকে আমাদের মূল বিষয়টা আসবে 4 রুট অফ, এটা হলো 10 স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে, যদি আমরা 10 স্কোয়ারে কমন নেই, 10 স্কোয়ারে কমন নিলে 1 মাইনাস সাইন স্কোয়ার এ ডিভাইডেড বাই 10 স্কোয়ার এ, অর্থাৎ কমন নেওয়া মানে কি ভাগ করা, অর্থাৎ দুইটা রাশির মধ্যে তোমরা হয়তো জেনে থাকো যে দুইটা রাশির মধ্যে কিছু কমন রাশি থাকতে হবে, কিন্তু কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে কমন রাশি না থাকলেও কমন নেওয়া যায়, সেটা হলো তার মধ্যে একটা। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে এখন আমরা 10 স্কোয়ারে কমন নেওয়া মানে কি বলছি, ভাগ করো, অর্থাৎ এই 10 স্কোয়ারের দ্বারা এটাকে ভাগ করলো 1, আবার 10 স্কোয়ার দ্বারা এটাকে ভাগ করতে হবে, তাহলে আসলো 4 রুট অফ 10 স্কোয়ারে 1 মাইনাস সাইন স্কোয়ারে ইন্টু, আমরা জানি 10 স্কোয়ার এ ইকুয়াল টু টেন থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা, এটা আমরা জানি টেন থিটা ইকুয়াল টু সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা। তাহলে এখন এটাকে যেহেতু উল্টে যাবে, এটা যেহেতু এই টেন থিটা যেহেতু হরে আছে, তাহলে হরটাকে কি করতে হবে, যদি আমরা এই সূত্রটা লিখি তাহলে এটা কসটা উপরে যাবে, সাইনটা নিচে আসবে, তাহলে আমরা লিখতে পারি কজ স্কোয়ার থিটা ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এ। ঠিক আছে শিক্ষার্থীরা, এখন এই সাইন স্কোয়ারে কেটে দেওয়া যায়, তাহলে থাকে আমার 4 রুট অফ 10 স্কোয়ারে মাইনাস 1 মাইনাস কস স্কোয়ারে, 10 স্কোয়ারে ইন্টু 1 মাইনাস কস স্কোয়ারে ইকুয়াল টু 4 রুট অফ 10 স্কোয়ারে ইন্টু সাইন স্কোয়ারে, কারণ আমরা জানি সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা, অর্থাৎ সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা, এটা সূত্র, এই সূত্র আমরা পড়েছি। তাহলে এখন এই স্কোয়ার রুট কাটা গেলে থাকে আমাদের কি থাকে, 4 10a সাইন এ। এখানে আমরা আরেকটা সূত্র জানি, 4ab ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন এটা কিন্তু 4ab, টেনটা হলো এ আর সাইনেরটা হলো আমাদের বি, তাহলে 4ab এই সূত্র যদি লিখি তাহলে এটা হলো এ, এটা হলো বি, মনে মনে, তাহলে 10a প্লাস সাইন এ হোল স্কোয়ার মাইনাস 10a মাইনাস সাইন এ হোল স্কোয়ার, তাহলে কি যে আসলো, এইটুকুর মান কি দেওয়া আছে, এখানে 10a প্লাস সাইন এ ইকুয়াল টু দেওয়া আছে এ, এবং 10a মাইনাস সাইন এ ইকুয়াল টু দেওয়া আছে বি, তাহলে এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলতে পারি ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে শিক্ষার্থীরা, অর্থাৎ এইটা আসলে আমাদেরকে এইভাবে অঙ্কটা করে আসতে হবে, আর যদি আবার ওইটা আসে তাহলে আমাদের আরেকভাবে করতে হবে, অর্থাৎ তোমাদের বইয়ে যেভাবে করে দেওয়া আছে ঠিক সেইভাবে তার সমাধান করতে হবে। শিক্ষার্থীরা, তোমাদের বইয়ে একটা কাজ আছে, cot টু দি পাওয়ার 4 মাইনাস কট স্কোয়ার ইকুয়াল টু 1 হলে প্রমাণ করে যে cos টু দি পাওয়ার 4 মাইনাস কস স্কোয়ার ইকুয়াল টু 1, সেটা আমাদের দেওয়া আছে, cot টু দি পাওয়ার 4 মাইনাস কট স্কোয়ার ইকুয়াল টু 1, এই বিষয়টা আমাদের দেওয়া আছে। এইখান থেকে মূলত আমাদের এই জিনিসটা বের করে আনতে হবে। তাহলে এটা লিখেছি, দেওয়া আছে cot টু দি পাওয়ার 4 মাইনাস কট স্কোয়ার ইকুয়াল টু 1, আমরা জানি cot থিটা ইকুয়াল টু cos টু দি পাওয়ার 4a ডিভাইডেড বাই সাইন টু দি পাওয়ার 4a, কারণ আমরা জানি cot থিটা ইকুয়াল টু cos থিটা ডিভাইডেড বাই সাইন থিটা মাইনাস cos স্কোয়ার a ডিভাইডেড বাই সাইন স্কোয়ার a ইকুয়াল টু 1। তাহলে এখন আমাদের যদি লসাগু নেই, তাহলে লসাগুটা কি দ্বারা সাইন টু দি পাওয়ার
4a, এটা দ্বারা এটাকে ভাগ করলে 1 দ্বারা cos টু দি পাওয়ার 4কে গুণ করলে cos টু দি পাওয়ার 4a মাইনাস sin স্কোয়ার a ইন্টু cos স্কোয়ার a, কারণ এই সাইন স্কোয়ার এ দ্বারা সাইন টু দি পাওয়ার 4কে ভাগ করলে সাইন স্কোয়ার এ দ্বারা কস স্কোয়ার এ গুণ করলে সাইন স্কোয়ার এ ইন্টু কস স্কোয়ার এ ইকুয়াল টু 1। এখন যদি আমরা আড়াআড়ি গুণ করি, যদি গুণ করি তাহলে কি দাঁড়ায়, কস টু দি পাওয়ার 4a মাইনাস সাইন স্কোয়ার এ ইন্টু কস স্কোয়ার এ ইকুয়াল টু সাইন টু দি পাওয়ার 4a, সাইন টু দি পাওয়ার 4a। এখন দেখো cos টু দি পাওয়ার 4a ইকুয়াল টু সাইন টু দি পাওয়ার 4a প্লাস সাইন স্কোয়ার a ইন্টু কস স্কোয়ার a, বা cos টু দি পাওয়ার 4a ইকুয়াল টু এই দুইটা রাশি থেকে যদি আমি সাইন স্কোয়ার a কমন নেই তাহলে কি দাঁড়াবে, সাইন স্কোয়ার a কমন নিলাম, তাহলে এটা দ্বারা এটাকে ভাগ করলে সাইন স্কোয়ার a আর এখানে থাকে cos স্কোয়ার a, তো সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু কত 1, তাহলে cos টু দি পাওয়ার 4a ইকুয়াল টু সাইন স্কোয়ার a, ঠিক আছে। এখন সাইন স্কোয়ার a ইকুয়াল টু কত, cos টু দি পাওয়ার 4a ইকুয়াল টু, এটা একটা সূত্র আছে 1 মাইনাস cos স্কোয়ার a, সাইন স্কোয়ার a ইকুয়াল টু 1 মাইনাস cos স্কোয়ার a, তাহলে কি দাঁড়াচ্ছে cos টু দি পাওয়ার 4a প্লাস cos স্কোয়ার a ইকুয়াল টু 1, অর্থাৎ এই মাইনাস cos স্কোয়ারকে যদি ডান পক্ষ থেকে বাম পক্ষে নিয়ে আসে তাহলে মাইনাসটা হয়ে গেল প্লাস cos স্কোয়ার a ইকুয়াল টু 1, অর্থাৎ এই জায়গা থেকে আমরা এই জায়গা নিয়ে আসতে পারি। এবং এইখানে দেওয়া আছে cos টু দি পাওয়ার 4a মাইনাস cos স্কোয়ার a ইকুয়াল টু 1, তাহলে আমাদের এই বিষয়টা আর এই বিষয়টা কি একই রাশি হলো কি শিক্ষার্থীরা, হয়েছে? তাহলে এইভাবে তোমাদের বইয়ে আরেকটা কাজ দেওয়া আছে এবং তোমাদের যেই আরেকটা কাজ দেওয়া আছে সেই কাজটাও করবে, সেটা আরও সহজ, কারণ সেখানে দেওয়া আছে সাইন টু দি পাওয়ার 4a প্লাস cos স্কোয়ার a ইকুয়াল টু 1 হলে টেন টু দি পাওয়ার 4a প্লাস টেন স্কোয়ার ইকুয়াল টু 1, এরকম সম্ভবত একটা অঙ্ক দেওয়া আছে, এই কাজটা করবে। এবং তোমাদের হোমওয়ার্ক হিসাবে থাকবে এইচডব্লিউ থাকবে, এইচডব্লিউ হলো অর্থাৎ সিডব্লিউ যে কাজগুলো করালাম, আজকে যে কাজগুলো করালাম বা যে অঙ্কগুলো তোমাদের বোর্ডে করিয়ে দেওয়া হলো সেই অঙ্কগুলি বাসায় আরেকবার প্র্যাকটিস করবে, ঠিক আছে শিক্ষার্থীরা? হয়তো তোমাদের কাছ থেকে আমরা যে কোনো সময় খাতাটাও সংগ্রহ করতে পারি, ঠিক আছে? সবাই ভালো থাকবে, মনোযোগ সহকারে পড়াশোনা করবে এবং বাবা মাকে সহযোগিতা করবে, এই বলেই এই দুঃসময়ে সবাই, আবারও বলছি সবাই ভালো থাকো, আমরা যেন সবাই সবার প্রতি দোয়া করব, এই কামনা করে এখানেই শেষ করছি।